সকলে সজাগ থেকে ইনশাআল্লাহ তাদের ষড়যন্ত্র বেঁচে যাবে। এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে আমাদের ভোটের মোর দেন 50% ভোট কিন্তু মহিলারা। সুতরাং আপনাদের কোনো চিন্তা নাই, আছেন আমার সহকর্মী, উনি আপনাদের সকল সুবিধা অসুবিধা দেখাশোনা করবেন ইনশাআল্লাহ। আপনারা ভোট কেন দিবেন বিএনপিকে, এই ব্যাখ্যা অলরেডি হয়ে গেছে, আমি আর সেদিকে পুনরাবৃত্তি করতে যাব না। আমাকে কেন ভোট দেবেন আমি এর উত্তর দিতে চাই। আমাকে কেন ভোট দিবেন, আমি যদি আপনারা আল্লাহর মেহরবানিতে আপনারা গাড়ি শেষে ভোট দিয়ে যদি বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়লাভ করতে পারেন, তাহলে আপনাদের ইজ্জত সম্মান আমাদের দলের চেয়ারম্যান ইনশাআল্লাহ রাখবে। আপনারা দাবি করে বলতে পারবো, আমিও বলতে পারবো, বেশি কাজ করার জন্য আমার মত লোকেরা আমাকে ভোট দিয়েছেন, হ্যাঁ বিপুল পরিমাণ ভোট দিয়ে আমাকে বিজয় লাভ করেছেন। সুতরাং আমি যেটা চাই এবং সেটাই আমাকে দিবে। কি দিবে, আমি কি চাবো, আমি ভোট চাবো আমার ভক্তবাসীর জন্য, যেটা হলো এই যে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং যে ইয়াবা খোরা আছে এদেরকে এই বর্তমানে বিতাড়িত করে। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজকে বিদায় করা যাবে, তাহলে পুরো উন্নয়ন ঠিক করে বর্তমানে আসবে। এটা হলো প্রথম কাজ। এলাকার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে যা করার প্রয়োজন আমি তা করতে বাধ্য হবো আপনাদের সাথে নিয়ে। ইনশাআল্লাহ এই যে স্কুলের কথা বললেন, স্কুল কলেজের মাদ্রাসা মসজিদের সবকিছু পরিবেশ একদম নোংরা হয়ে গেছে। আমি এখন যেহেতু নির্বাচনী প্রচারণা, আমি কথা দিতে পারবো না, ওয়াদা দিতে পারবো না, তবে আমার অন্তরে কেটে গেল স্কুলের কথা, এই এলাকার কথা। আপনাদের যা প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমি আপনাদের হয়ে আমি ইনশাআল্লাহ পাশে থাকবো। আমাকে কেন ভোট দিবে, আমার দ্বিতীয় কাজ হলো ঢাকার সাথে আমাদের মতলবের গুরুত্ব। এখন আমার 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে। ম্যাডাম অলরেডি বলেছে যে বাজারে দিয়ে আমরা একটা সেতু অলরেডি অ্যাপ্রুভ করা আছে, অর্থ ব্যবস্থা আছে। আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ দ্রুত এই রাস্তাটা বাজারের থেকে মতলব হইয়া, চাঁদপুর হইয়া, ফেনী হইয়া ঢাকা মতলব চট্টগ্রামের বিকল্প মহাসড়ক হবে। এখন একটা মাত্র সড়ক চট্টগ্রাম যাওয়ার, সেটা হল কুমিল্লা হইয়া। আর যদি এই মতলব বলতে একটা বিকল্প মহাসড়ক পরিকল্পনা আছে, এমন আছে পরিকল্পনা আছে, এটা বাস্তবায়ন হবে। একটা মহাসড়ক হয় তাহলে মতলব উন্নয়ন অটোমেটিক হবে, অটোমেটিক। কারণ মতলব নদী বেষ্টিত এলাকা, চতুর্দিকে নদী। ইন্ডাস্ট্রি করতে গেলে ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি খরচ হইল পরিবহন। চট্টগ্রাম বন্দর আমাদের দিকে, তখন মানুষ ওই ময়মনসিং, গাজীপুর ইন্ডাস্ট্রি না করে তখন মানুষ এই মতলব ইন্ডাস্ট্রি দেবে। আপনি দেখেন এই ব্রিজের কাজ ধরা করে আপনাদের মতলবের জায়গার দাম কত হয়ে যাবে। সুতরাং মতলবে অটোমেটিক ইন্ডাস্ট্রি হবে, গ্যাস হবে, পানি হবে, পানি পরিষ্কার পানি, খাবার পানি, বিশুদ্ধ পানি অভাব হবে না, এবং রাস্তাগুলি হবে প্রশস্ত, এবং সেখানে অটোমেটিক ইন্ডাস্ট্রিগুলো হতে থাকবে। এবং একটা ইপিজেড ইনশাআল্লাহ করার পরিকল্পনা আছে। ইপিজেড হলে অটোমেটিক কারখানা হবে, শিল্প হবে। সেখানে শিল্প কারখানা হলে মানুষের কাজের অভাব হবে না। আমার মা বোনরা, বেকার ভাইরা, যুবক যুবতীদের কাজের কোনো অভাব হবে না। এখানে ইন্ডাস্ট্রি হলে আগে মতলববাসীদের চাকরি হবে, তারপরে অন্য ডিস্ট্রিক্টের বরিশাল, খুলনা এরাই চাকরি করতে হবে। আগে আমার মতলবকে চাকরি দিতে হবে। তো সুতরাং কোন মা বোন, বেকার যুবক যুবতী, কোন ভাইয়েরা বেকার থাকবে না। যার যার শিক্ষিত হয়েছে ছেলেরা অনেক কাজ পাবে। আরেকটা জিনিস, এখানে এই মতলব হবে পর্যটনের নগরী হিসাবে। যেহেতু আপনারা জানেন আমাদের চতুর্দিকে নদী, নদীর কারণে পর্যটন ও পর্যটন শিল্প এখানে পর্যটন নগরী হিসেবে
এই এলাকা অটোমেটিকই গড়ে উঠবে। আমাদের মতলবের উপর থেকে যখন এই বিশ্ব রোডটা যাবে, আরেকটা রোডের পরিকল্পনা আছে, সেটা হলো যেটা অলরেডি পুরান শহর হরিলাতে একটা রাস্তা মানে অলরেডি একটা ব্যবস্থা আছে। ওখান থেকে যদি করতে হয় অনেক টাকা প্রয়োজন, প্রায় 90,000 কোটি টাকা প্রয়োজন। ওই রাস্তাটা যদি আমরা এই মতলব হইয়া 1 লাখ হয়ে যদি এটা আমরা সুযোগ করে দিতে পারি, 3 ভাগের 1 ভাগ টাকা লাগবে। এই বিষয়ে আমি আমার নেতার সাথে আমি আলাপ করেছি, উনি অত্যন্ত খুশি হয়েছেন। উনি বলছেন এই ধরনের প্রজেক্ট উনি অগ্রগতি দিতে করবেন। যদি 2টা মহাসড়ক শরীয়তপুর হইয়া যদি মতলব হইয়া এই আমাদের বিশ্বরোডে সংযুক্ত হয়, তাহলে ওই খুলনা বরিশাল ওই জায়গার পরিবহনগুলি খুব সহজে চিটাগাং গাড়িগুলি এই মতলব হয়ে তখন খুলনা বরিশাল যশোরের দিকে যাবে। অটোমেটিকলি 2টা মহাসড়কের স্থল যদি মতলব হয়, আমাদের কোনো কিছু অভাব হবে না ইনশাআল্লাহ। থাকবে স্বাস্থ্যের ব্যাপারে আমার দল থেকে তো আপনি যারা ফ্যামিলি কার্ড স্বাস্থ্য কার্ড দিবে, কিন্তু আমার সেটা পরিকল্পনা আছে মতলবে একটা 500 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল করা। আমাদের মতলবের লোক চিকিৎসা তো হবে, এমন আধুনিক হাসপাতাল করা হবে সারা বাংলাদেশ থেকে বিদেশ থেকে ওই হাসপাতালে চিকিৎসা করতে আসবে। আমাদেরকে সিঙ্গাপুর আমাদেরকে ইন্ডিয়া যেতে হবে না, সেই মানে হাসপাতাল করতে চাই। এবং মতলবে একটা বিশ্ববিদ্যালয় করা হবে। আমার ছেলেরা মতলবের লোকের জন্য বাড়িতে থেকে তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে, সেই জন্য এখানে উন্নত মানের বিশ্ববিদ্যালয় করা হবে। যদি শিক্ষার পরিবেশ, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা বলে আমি মনে করে আমাদের আর কোনো কিছু বাকি থাকে না। আমরা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে ঢাকা আসা যাওয়া করতে পারবো। অনেকেই বাড়ি থেকে ঢাকাতে গিয়ে আপনারা চাকরি বাকরি করে আবার বিকেলবেলা বাড়িতে থাকতে পারবেন। এই লক্ষ্যে কাজ করতেছি। এই জন্য আমি আপনাদের সহযোগিতা করবো, আপনারা আমাকে সংসদে পাঠান, আমি আপনাদের কাজগুলি করার জন্য আমি আমার আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সন্ধান করে আসছে, মাগরিব চলে আসছে, বেশি কথা বলবো না। আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে আমরা আসছেন, মাহমুদের বিশেষ করে বলি ওরা এই সন্ধ্যাবেলা ওনাদের অনেক কাজ থাকে, মুরগি, হাঁস, গরু, ছাগল শুরু করা অনেক কাজ ওনাদের আছে। সুতরাং ওনাদেরকে আমি আর বিরক্ত করতে চাই না। মাহমুদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা বিএনপি সরকার আছে, আপনাদের মান মর্যাদা এবং কর্মসংস্থান সব সামাজিক মর্যাদা আমাদের ব্যবস্থা হবে। হিন্দু ভাই বন্ধুকে বলতেছি, আপনাদের নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। বিএনপি আসলে আপনারা দেখেছেন 5 তারিখের পরে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমি হিন্দুর সমাজকে আমরা রক্ষা করেছি। কোনো চাঁদাবাজি করতে নেই, কোনো অত্যাচার নেই। বিএনপির ক্ষমতা আসবে ইনশাল্লাহ এই হিন্দু সম্প্রদায় এবং যারা খ্রিস্টান আছে তাদের কোনো ইনশাল্লাহ নিরাপত্তার অভাব হবে না, ঘাটতি হবে না। মাস্টারবাজার একটা ঐতিহ্যবাহী একটা এলাকা। এই মাস্টারবাজার সম্পর্কে আমি দু একটা কথা বলতে চাই। এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা স্থান, এত পুরানা ঐতিহ্যবাহী সে অনুযায়ী কিন্তু উন্নয়ন নেই, এটা উন্নয়নের কোনো ছোঁয়া পাইনি। তো আমি এই মাস্টারবাজারের সকলের প্রতি আমি আমার সালাম জানিয়ে বলতে চাই, আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের কাছে থাকবো। আপনাদের মনের কথাগুলি এখন নাই বললেন নির্বাচনের বিধিনিষেধের কারণে, কিন্তু আমার জানা আছে ইনশাআল্লাহ সেগুলি আমি আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করে দেবো। নিঃসন্দেহে আপনাদের দোয়া চাই। আগামী 12 তারিখে আপনারা সকলে যাবেন, ভোট কেন্দ্রে যাবেন, নিজে যাবেন, নিয়ে যাবেন এবং বিএনপিকে ডানের শেষে একটা ভোট দেবেন। পরিশেষে একটা কথা বলতে চাই, অনেকে হয়তো আমাকে পছন্দ নাও হতে পারে, মানুষের পছন্দ অপছন্দ থাকতে পারে। এখানে আমার সুন্দর ভাই আছেন, ওনার পছন্দ লোক আছেন, উনি আমাদের সাথে কাজ করতেছেন, এবং ডানের শেষের পক্ষে কাজ করতে ভোট চাচ্ছেন।
আপনারা কেউ যদি মনে করেন আমাকে ব্যক্তিগত আমার পছন্দ হয়, অসুবিধা নাই, আমার ভোটটা দিয়ে না, নানা শিশুর ভোটটা দিয়ে ভোট দিয়ে আমরা সুন্দর এবং রাষ্ট্রটাকে সুন্দরভাবে বিনির্মাণ করতে পারবো এবং এই রাষ্ট্রটাকে আমাদের আমার হাতে সমর্থন করতে পারবো বলে এই দেশটাকে সুন্দরভাবে গড়বেন। এতে কোনো সন্দেহ নাই। উনি দেশটাকে নিয়ে চিন্তা ভাবনা করেন, উনি একটা পরিকল্পনা নিয়ে আসেন। আপনারা জানেন, দেখেন যারা ভোট চায় অন্যান্য দলেরা, তারা কি বলছে এই দেশটা নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে? ভাই কাজ কাকে বলে? আমি তো মাস্টারি করি, আপনারা জানান কিনা? মাস্টারি করতে চাই না। তোমার একটা কথা বলি, কাজ আমি অনেক দিকে প্রশ্ন করি, কাজ কাকে বলে? অনেক পরিবর্তন শুনতে পারে না। কাজ কাজ হলো একটা চিন্তা করে প্রথম, এই চিন্তাটাকে একটা পরিকল্পনার রূপ দেয়, আর পরিকল্পনা যখন বাস্তবায়ন করে ওটাকে বলে কাজ। যদি যারা ভোট চায় অন্যান্য দলেরা এটা যদি পরিকল্পনাই না থাকে, তারা কি কাজ করবো? কাজের ফাউন্ডেশন হলো পরিকল্পনা, চিন্তা। চিন্তা যদি রাখে, চিন্তাকে একটা পরিকল্পনা অত্যন্ত দরকার। তো যারা ভোট চাইতে আসছেন, ওনার কোনো পরিকল্পনা নেই, চিন্তা নাই, ভাবনা নাই, ভোট চাইলে হবে? এই দেশটাকে নিয়ে আমরা কি করবেন? কোথায় নিয়ে যাবেন দেশটাকে? এটা জনগণ বলতে হবে, বুঝতে হবে। আমাদের নেতা তারেক রহমান উনি তার পরিকল্পনার কথা বলতেছেন, কি করবেন? সুতরাং আশা করি আমাদের নেতার পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলে আগামী 12 তারিখে একটা ভোট দিবেন। এই আহ্বান থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের নেত্রী মা খালেদা জিয়া দুনিয়াতে চলে গেছেন, কিন্তু উনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। যতদিন জেল জুলুম আসুক না কেন, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। উনি করেন নাই। ওনার সেই আদর্শ নিয়ে আমরা এই দেশটাকে আমাদের নেতাকে নেতৃত্ব দিয়ে আমরা দেশটাকে সকলে মিলে দেশটাকে লক্ষ্যবরণ করবো। এই অহংকারে আমাদের সকলকে ধন্যবাদ দিয়ে বক্তব্য আসসালামু আলাইকুম।